জার্মানির ফ্রাঙ্কফুর্টে রুদ্ধশ্বাস এক ম্যাচ উপভোগ করল দর্শকরা। সেখানে ইউরোর শেষ 16 ম্যাচে মুখোমুখি হয়েছিল পর্তুগাল ও স্লোভেনিয়া। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়ও গোলশূন্য ড্র থাকার পর টাইব্রেকারে স্লোভেনিয়াকে কাঁদিয়ে শেষ 8 নিশ্চিত করে রোনালদোর পর্তুগাল। যদিও অতিরিক্ত সময়েই এগিয়ে যেতে পারত পর্তুগাল, তবে রোনালদোর পেনাল্টি সেভ করেন স্লোভেনিয়ার গোলরক্ষক। তবে টাইব্রেকারে আসল নায়ক বনে যান পর্তুগালের গোলরক্ষক ডিয়েগো কস্তা। সোমবার ইউরোর শেষ 16 লড়াইয়ে রোনালদোর পর্তুগালের বুক মাটিতে লাগিয়ে দিয়েছে ফিফা র্যাঙ্কিংয়ে তাদের থেকে অনেক পিছিয়ে থাকা দল স্লোভেনিয়া। 120 মিনিটের খেলায়ও পর্তুগিজদের কোনো গোল করতে না দিয়ে খেলা টাইব্রেকারে নিয়ে যায় তারা। সেখানে আর অভিজ্ঞ পর্তুগালের সঙ্গে পেরে ওঠেনি স্লোভেনিয়া। বড় দল বলে যে একটা কথা আছে, সেই টাইব্রেকারে এসে প্রমাণ করল রোনালদো সিলভারা। টাইব্রেকারে স্লোভেনিয়াকে 3-0 ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে পর্তুগাল। শ্বাসরুদ্ধকর এই লড়াইয়ে অতিরিক্ত সময়ের 105 মিনিটে পেনাল্টি মিস করেন রোনালদো। ইউরোর ইতিহাসে প্রথম কোনো ফুটবলার হিসেবে 2টি পেনাল্টি মিসের লজ্জার রেকর্ড করেন আল নাসর তারকা। 2016 সালের অস্ট্রিয়ার বিপক্ষে প্রথম পেনাল্টি মিস করেছেন তিনি। এছাড়া অতিরিক্ত সময় পেনাল্টি মিসের ইতিহাসে এটি দ্বিতীয়। এর আগে 2021 সালে ডেনমার্কের বিপক্ষে পেনাল্টি মিস করেছিলেন ইংল্যান্ডের হ্যারি কেইন। রোনালদোর পেনাল্টি মিসের পর মনে হয়েছে শেষ পর্যন্ত হয়তো ভাগ্যে শিকে ছিঁড়বে স্লোভেনিয়ায়। তবে শেষ পর্যন্ত জয় পেয়েছে পর্তুগালই। পর্তুগালের জয়ের নায়ক গোলরক্ষক ডিয়েগো কস্তা। টাইব্রেকারে স্লোভেনিয়ার প্রথম 3টি শটই ঠেকিয়ে দেন তিনি। জোসেফ ইলিসিসের বাঁ পায়ে করা প্রথম শট ডান দিকে ঝাঁপ দিয়ে প্রতিহত করেন কস্তা। এরপর দ্বিতীয় শটে বাঁ পাশে ঝাঁপ দিয়ে জুড়ে বালকোভিককেও হতাশ করেন। আর একই দিকে লাফিয়ে পড়ে বেঞ্জামিন ভারভিকের করা তৃতীয় শটও রুখে দেন কস্তা। অপরদিকে প্রথম 3টি শটেই সফল হয় পর্তুগাল। এবার প্রথম শটে গোল করেছেন রোনালদো, এরপর বাকি 2টি গোল করেন ব্রুনো ফার্নান্দেজ ও বের্নার্ডো সিলভা। এতেই শেষ 8 নিশ্চিত হয় পর্তুগালের। ডেস্ক রিপোর্ট, প্রিয় দেশ।